হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, কিন্তু আমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়, গরম নবী তো, এক থাপ্পড় দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়, আল্লাহ বলে সালাম দিছিলা মুসাকে? আল্লাহ না, সালাম দিন। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যে আজরাইল, এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল, তখন বলে যে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও। আর বলল যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে, ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশুর, বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম, জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব। আর থাকতে চাইলে যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কাল্লিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলতো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুরা দূরে থেকে লাভ কি? সুবহান। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছে না হয় ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিয়েছেন। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কন্যা। হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তো হয়ে গেছে, হয়তো আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তো তাকাব্বুর চলে আসছে, যাস। মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রূহ। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রূহ নিয়ে নেস। প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না, অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার দুই সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে? বলি ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে। কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইল মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহ।